বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের পক্ষ থেকে হুগলি জেলা ইউনিট এবং আমাদের ফোরামের রাজ্য কমিটি থেকে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে সংক্ষিপ্ত লাইভ কেননা ধৈর্য সকলের কম, আপনারা তখন ভিডিও কেউ দেখবেনও না, বলেও বিরক্ত হয়ে গেছি। তাই খুব সংক্ষিপ্ত কথা, আগামী কলকাতা আমাদের যে ফোরাম 1টার সময় বিকাশ ভবনের সামনে মানে মাদ্রাসা বোর্ড যেটা আবুল কালাম আজাদ ভবন, ওইখানে আমরা 1টার মধ্যে জমায়েত হব। তারপরে ওখানে কিছু বক্তব্য থাকবে, ডেপুটেশন থাকবে। তারপরে আস্তে আস্তে আমাদের বিকাশ ভবনের ডেপুটেশন আমাদের ডিএমই যেটা ডিরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন, সেখানে আমরা যাব। এটা আমাদের কর্মসূচির মধ্যে আছে। অনেকেই জিজ্ঞাসা করছেন যে আমাদের জমায়েত কোথায় কী হবে না হবে, বিভিন্ন বৃত্তান্ত। আমাদের যে বিভিন্ন রকম গ্রুপ রয়েছে, ফোরামের জেলা ওয়াইজ প্রতিটা গ্রুপ আছে, তারপরে ফেসবুকও পেজ আছে, মোটামুটি লেখা আছে। তাছাড়া আপনাদের অত হওয়ার কোনো কারণ নেই, কারণ আগামী শুক্রবার এখনও দেরি রয়েছে 30 এপ্রিল। তাই ওই দিনটাতে ঠিক করা হয়েছে। এবার অনেকের এটাও প্রশ্ন, আমারও প্রশ্ন ছিল যে শুক্রবারে কেন ডেট কী হলো। এটা নয় একটা শুক্রবার সচরাচর জুম্মার নামাজ থাকে, আমাদের জুম্মাবার অনেক আমাদের সমস্যা থাকে নামাজ পড়া, বাইরে কলকাতায় গেলে আমরা জানি কলকাতার বিভিন্ন আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে, দূর প্রান্ত থেকে আসবে, এদিকে একটা বিষয় হতে পারে। কিন্তু আমাদের তো কলকাতায় কোনো একটা মিটিং সমাবেশ বা যা কিছু আমরা করি সেটা তো সঙ্গে সঙ্গে বললেই আমাদের মনের মতো হয় না, সেখানে সরকারি কিছু ক্রাইটেরিয়া থাকে, সেই হিসাবে আমাদের হয়। পারমিশনটা আমরা শুক্রবারেই পেয়েছি, কেন আমরা আগে চেষ্টা করেছিলাম শুক্রবারে যাতে না হয়, কিন্তু পারমিশনটা কোনো মতে পাওয়া যায়নি। সরকারি যে সমস্ত নিয়ম রুলস রয়েছে সেই অনুযায়ী আমাদের শুক্রবারে পারমিশনটা হয়েছে। সময় বড় কম, তারপর আবার গরমের ছুটি চলছে, আমরা সকলেই জানি। গরমের ছুটি শেষ হয়ে গেলে আবার স্কুল খুলে গেলে আমরা শিক্ষক, আমাদের তো উন্নতির অভাব নেই যে আমরা করে যাবো। এই সময় অন্য অনেক কিছু আমাদের ওষুধ আমাদের সবসময় 1 বছরের শিডিউল আমাদের রেডি থাকে, আমরা ছুটি লিস্টটা নিজে রেডি রাখি, কখন কী হবে না হবে বিভিন্ন রকম ব্যাপারে। তাই আমাদের এই আগামী শুক্রবার যে কলকাতায় যে সমাবেশের ডাক দেওয়া হয়েছে, আমাদের এজেন্ডা আমরা জানি। বিশেষ করে একটি সবচেয়ে বড় যেটা এজেন্ডা এখন দগদগে, যেটি এজেন্ডা জ্বলন্ত এজেন্ডা, সেটা হচ্ছে ভুতুড়ে শিক্ষা। মাদ্রাসায় ভুতুড়ে নিয়ে চরমভাবে একটা বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং তোলপাড় চলছে আমাদের রাজ্য জুড়ে। মাদ্রাসা শিক্ষার ইতিহাসে এটা একটা মারাত্মক কালো অধ্যায়। এ নিয়ে দীর্ঘদিন ধরে ফোরামে লড়াই হয়ে আসছে। জেলা ওয়াইজ এই ভুতুড়ে দের কীভাবে কী করা যায়, তার প্রোটেকশান রূপে কী করা যায়, ভুতুদের ভূত ছাড়ানোর ব্যাপারে বিভিন্নভাবে আমরা সংগঠিত করছি এবং জেলা ওয়াইজ মিটিং মিছিল চলছে। মিটিং আজকেও আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে মিটিং চলছে, হুগলিতে হয়ে গেছে, মালদা হয়েছে, মুর্শিদাবাদ হয়েছে, দিনাজপুর হচ্ছে, গতকাল উত্তর 24 পরগনা হয়েছে, রাজ্যের বিভিন্ন কোচবিহার, এসবগুলো আগেই হয়ে গেছে। যে এত আমাদের জেলায় বিভিন্নভাবে আগে আমরা সংগঠিত হচ্ছে, এই বিষয়টা আমরা সকলকে, আমাদের কাজই তো ফোরামের বর্ডার সিকিউরিটি ফোর্সের মধ্যে যেরকম দেশ পাহারা দেয়, মাদ্রাসাকে এরা পাহারা দিয়ে বেড়াচ্ছে। এটা হচ্ছে আমাদের জন্য একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। আর বাকি আমরা যারা আছি তারা সবসময় দায়িত্বের জন্য আমাদের অলিখিতভাবে দিয়ে দিয়েছি ফোরামকে। ফোরাম তো রয়েছে, ফোরামই সব ব্যবস্থা করবে, আর আমরা বেশ ভালো রকম এই গরমের ছুটিটা কাটাই, উপভোগ করি, এইভাবে চলে। তাই এই জন্য গরমের ছুটি খুব শিগগিরই শেষ। আমরা 2 জুন হচ্ছে সব স্কুল মাদ্রাসা খুলবে। তাই আগামী 30 তারিখ এপ্রিল কলকাতার বুকে আমরা যাচ্ছি। এই ভুতুড়ে শিক্ষকটা আমাদের মূল এজেন্ডা আছে। এছাড়াও 7 SLST যে পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট একটা হবার মুখে, কিছু কেস কাবারি হয়ে আছে, সেটাও আটকে আছে। গ্রুপ ডি যে দীর্ঘদিনের একটা সমস্যা, প্রায় 12-13 বছর পার হয়ে গেছে, সেই গ্রুপ ডি আজও একটা পজিশান এসেও প্যানেল হয়েও আবার ওদের 24,000-75,000-এর মধ্যে একটা যে কনফিউশন, সেটা খুব শীঘ্রই আশা করি দূর হয়ে যাবে। এই সমস্ত ব্যাপার সবচাইতে যেটা ব্যাপার সেটা হচ্ছে মাদ্রাসার ভুতুড়ে শিক্ষা। এই ভুতুড়ে এদের উৎপাত এত হারে বেড়েছে এখন, এর উৎপাতের সংখ্যাটা দীর্ঘদিন দিনের পর দিন যে হারে বেড়ে চলেছে, খুব শীঘ্রই মনে হয় এদের থেকে বর্তমানে যে এক্সিস্টিং টিচার রয়েছে সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত, এদের থেকে ভূতের সংখ্যাটা আর মনে হচ্ছে কিছুদিনের মধ্যে বেশি হয়ে যাবে। দেখা যাবে পশ্চিমবঙ্গে আমাদের 614টা কম বেশি গভর্নমেন্ট এডেড যে মাদ্রাসা রয়েছে, আপনাদের সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসা, হায়ার সেকেন্ডারি মাদ্রাসা, ইংলিশ মিডিয়াম মাদ্রাসা ধরে, এবং এবার কিছু আনএডেড সরকার সেটা বাদ দিন। এখন এই 614টি মাদ্রাসা যা ভ্যাকেন্সি রয়েছে, সার্ভিস কমিশনের মাধ্যমে 2009 সালের পর থেকে 8 সালের পর থেকে যা রিক্রুটমেন্ট হয়েছিল, তার থেকেও মনে হয় বেশি হয়ে যাবে ভুতুড়েদের। এরা সুপ্রিম কোর্টে কিছুদিন আগে আপনারা জানেন সকলে একটি বেঞ্চ এই ভুতুড়েদের 300 ভুতুড়েদের 957 জন ওরা পার্টি ছিল, অ্যাপিল করেছিল। তার আগে 2টো বেঞ্চ ওরা হেরে গেছে, ভুতুড়ের মামলা রিজেক্ট হয়ে গেছে। বিভিন্ন বেঞ্চে ঘুরে ঘুরে ভূত তো একটা ভূতের ব্যাপার,
মানে ভূত তো সহজে যায় না, বাস্তবে চোখে আমরা কেউ দেখি না, বাস্তব হলে ব্যাপার ছিল। আজ পর্যন্ত দেখবেন না কমিটির মাধ্যমে যে রিক্রুটমেন্ট হয়েছে, এটা আপনারা কেউ কোনো শিক্ষকরা প্রশ্ন করেন না যে কলকাতার বুকেতে ফোরাম আজকে বিগত 2014 সাল থেকে বিভিন্নভাবে সমাবেশ মিটিং মিছিল সব করে আসছে, নানা রকম লড়াই হয়েছে, মানে আমাদের যারা ফোরাম নেতৃত্ব সৈনিকেরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে মামলা মকদ্দমা খেয়েছে, কেউ ফিজিক্যালি মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, এ অনেক ইতিহাস, সেটা আমরা মাদ্রাসা শিক্ষক সবাই জানি। কিন্তু দেখেছেন তাও ফোরামের কোনো আন্দোলন আজ পর্যন্ত আমরা কোনো আন্দোলনের ব্যাঘাত ঘটেনি, কোনো চ্যুতি হয়নি। দীর্ঘদিন আন্দোলন লাগাতার লেগে আছে, হয়তো শিক্ষক অনেকে ভাবি আমরা কী করছে না করছে, কিন্তু সেই বিষয়টা সামনে রেখে আমাদের আন্দোলন যে চলছে দীর্ঘদিন ধরে, যেটা আমরা হয়তো যোগাযোগ রাখিনি, সেই আন্দোলন আবার মানে রূপ পেতে চলেছে আগামী 30 এপ্রিল। এটা খুব ভাইটাল আন্দোলন, আমরা সকলকে বলেছি আমরা যত সংখ্যায় জমায়েত হতে পারবো এবং আমাদের দাবি দেওয়া জোর মানে কদমে যতটা আমরা আদায় করতে পারবো, সেই দিনকে আমরা কিন্তু কলকাতার বুকে রাজপথে ওই সমস্ত আমলা, সেই মাদ্রাসা বোর্ড হোক ডিএমই হোক, কাউকে ছেড়ে কথা বলবো না। কেন ওই সমস্ত চেয়ারগুলোর দায়িত্ব তাদের, এই মাদ্রাসার যে অনিয়ম, এই যে ভুতুরে, এই যে শিক্ষক রিক্রুটমেন্ট, এই মামলা মোকদ্দমা যাদের দায়িত্ব, তারা ঠিকঠাক পালন করছে না। আজকে যারা চেয়ারম্যান বা পর্ষদ সভাপতি থেকে আরম্ভ করে ডিএমই যাই বলি, তাদের একটা দায়িত্ব থেকেই যায়, তাদের যে দেখভালের দায়িত্ব, আমাদের যেমন শিক্ষকতা করার দায়িত্ব, মাদ্রাসার ভালো মন্দ বিচার করার দায়িত্ব, ছেলেমেয়েদের পড়া হচ্ছে কি না, অন্যান্য বিষয় অভ্যন্তরীণ সেই দায়িত্ব। এই মানে রাজ্য জুড়ে যে ভুতুরে শিক্ষক এরা বেতন পাচ্ছে, সরকারের কয়েকশো কোটি টাকা তছরূপ করবে ব্যাকডোর দিয়ে, সে দেখার দায়িত্ব সরকারের যারা আমলা রয়েছে তারা, সরকার যাদের নিয়োগ করছে যে সমস্ত উকিলকে সুপ্রিম কোর্টে তাদের, অথচ আমরা দেখছি তারা ঠিকঠাক দায়িত্ব পালন করছে না। দায়িত্ব যেন আমাদের ফোরামের উপর এসে গেছে। তাহলে আমরাই যদি সব দায়িত্ব পালন করব, আগামী দিনে 30 এপ্রিল আমরা জমায়েত হবো, এটা বক্তব্য থাকবে যে ওই চেয়ারগুলো ছেড়ে দিতে বলবো। এই আমাদের ফোরাম নেতৃত্ব যারা আছে, সৈনিক যারা আছে, বলে চেয়ারে সব আমাদেরই বসছে দিন, আমরাই বসবো, আমরাই চালাবো, আমরাই মাদ্রাসা পর্ষদ চালাবো, আমরাই ডিএমই চালাবো, আমরাই সার্ভিস কমিশন চালাবো। মানে এইসব যদি আমরাই করে বেড়াই আন্দোলন, আমরাই যদি সুপ্রিম কোর্টে দীর্ঘদিন লড়াই করে আসবো, সবই যদি আমরা করব, সব রেডি করে তোমাদের দায়িত্ব দিয়ে আসবো, তোমরা দেখো ঠিকঠাক তোমরা পালন করতে পারবেন, অপদার্থের ভূমিকা নেবে, যার জন্য ভুতুরে আজকে কী করে এতদিন ধরে টিকে থাকতে পারে। যে দীর্ঘদিনের ভুতুরে 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 বলে আসছি, আজকে হালকাভাবে নিয়েছে বা তাদের এত গাফুলতি, তারা সরকারের একটা জায়গায় থেকে যে দায়িত্ব পালন করার দরকার ছিল তারা ঠিকঠাক পালন করেনি, যার জন্য আজকে এত বড় সমস্যার সম্মুখীন হচ্ছে মাদ্রাসা শিক্ষা। আর শত্রুর অভাব নেই, বিভিন্নভাবে মাদ্রাসাকে কুলসিত করার জন্য মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, যারা প্রাচীন ঐতিহ্যবাহী ভারতের শিক্ষা ব্যবস্থা, এটা একটা পৃথিবীর ইতিহাসে একটা দৃষ্টান্ত, সেই পশ্চিমবঙ্গের মাদ্রাসা তাকে তুলে দেওয়ার যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যে একটা কাঁথি ম্যানেজমেন্টের রহমানের সিন্ডিকেট কমিটি রয়েছে এবং তাদের সাথে লোক সদস্যের প্রভাবশালী নেতা আছে, সরকারের একটা অংশের আমলা অবশ্যই আছে, তাহলে তারা এত সাহস পায় না। আজকে এসএসসির দুর্নীতি 26,000 প্যানেল বাতিল, আমরা দীর্ঘদিন ধরে দেখছি কি অবস্থা, আজকে রাস্তায় রাস্তায় দিন কাটাচ্ছে, 26,000 যারা যোগ্য অযোগ্য সব মিলে যে প্যানেল বাতিল হয়ে গেছে, এর মধ্যে বহু যোগ্য ছেলে রয়েছে, তাহলে কলকাতার রাজপথে আন্দোলন করছে কী পরিস্থিতি, সেই সমস্ত যারা মানে চাকরিজীবী শিক্ষার্থী ছেলে বা মেয়ে হোক, তার পরিবার, তার মানে তাদের উপর যে মেন্টালি যে টর্চার যে চলছে, সেটা আমরা সবাই জানি কি পরিস্থিতির মধ্যে দিন কাটছে। আর ঠিক মাদ্রাসার ওই দিনটা নেমাচ্ছে, আজকে আমরা অনেকে ভাবছি গড়িমসি করছি যে হয়তো কিছু হবে না, আমাদের কি হবে। দীর্ঘদিন আমরা বলি ফোরাম তো এরকমই বলে, ভয় দেখায়, ফোরাম তো এইভাবে টাকা তোলে, এরাও অনেক মন্তব্য করছে, কিন্তু সেই দিনটাকে খুব শীঘ্রই প্রকাশ্যে আসতে চলেছে এবং তার ফলাফল আমরা পেতে চলেছি। তাই বিলম্ব দেরি করবো না, আমরা সব শিক্ষককে আপিল করবো, মাদ্রাসা শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, শিক্ষক অশিক্ষক কর্মী, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বুদ্ধিজীবী, অনেক অধ্যাপক, অনেক বাণী যারা মাদ্রাসাতে কোনো যুক্ত নাই, এরামও বহু ব্যক্তি রয়েছেন যারা আমাদের সাথে আন্দোলনে দীর্ঘদিন ধরে পা মিলিয়ে আসছেন এবং লহরকে সমর্থন করেছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন। কিন্তু আমরা যারা চাকরি করি, দুর্ভাগ্যের বিষয়, যারা মাদ্রাসার সাথে দিনরাত রুজি রুটির যেটা আমাদের জায়গা, আমরা এখানে লেখা মানে পড়ার ছেলেদের যেতে সেই একটা আমার পোস্টে ভুতুরে নিয়োগ হয়ে গেছে, আমার মাদ্রাসার 12টা বাজতে চলেছে, আমরা সেদিকে সচেতন নই। তাই সকলকে আবার অনুরোধ করছি, ফোরামের যে আগামী 30 এপ্রিল ডাক, সেদিকে যত সংখ্যায় জমায়েত হবো, আমরা দাবি যত জোরপূর্বক করবো, আশা করি সরকারের একটা অনেক নড়বে এবং যে সমস্ত আমলারা তাদের কাজ ঠিকঠাক করছে না, তারাও আশা করি পালন করবেন এবং ভুতুরেদের ভূত একেবারে পার্মানেন্টলি ছাড়াতে হবে। বহুদিন ধরে বলে আসছি, আজকে সেই কোনো একটা ঠিকঠাক হচ্ছে না, আজকে এই সংখ্যা দীর্ঘদিন বাড়ছে। তাই আপনাদের বিশেষ করে সকলকে আবার অনুরোধ করব, বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের ডাকে যে আগামী 30 তারিখ আমাদের যে জমায়েত রয়েছে মাদ্রাসা বোর্ডের সামনে আবুল কালাম আজাদ ভবনে 1টার মধ্যে, ওখানে জমায়েত, তারপর ডিএমইতে যাব, আর তারপর দিন একটা প্রোগ্রাম রয়েছে 31 তারিখ, ওটা আমাদের প্রেস মিট হবে, ওটা ওখানেই কর্মসূচি ঘোষণা হবে। সেইভাবে আপনারা আসবেন। অনেক আমরা জানি দূর দূরান্ত থেকে, কোচবিহার সবচেয়ে আমাদের দূরের জেলা,
মানে এখান থেকে আসছেন মেদিনীপুর, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, এগুলো কলকাতা থেকে অনেক দূরবর্তী জেলা। অথচ দেখা যাচ্ছে বহু শিক্ষক তারা আগে থাকতে তৈরি হয়ে গেছেন, তারা মেন্টালি প্রিপারেশন নিয়েছেন, তারা রিজার্ভেশন করেছেন, টিকিটে তারা আসছেন। আর দুর্ভাগ্য লাগে আমাদের কলকাতা লাগোয়া যে সমস্ত ডিস্ট্রিক্ট যাদের বাড়ি আমাদের খুবই কাছে, আমি হুগলি থেকে যেমন এ করছি, আমাদের হুগলি জেলার বেশিরভাগটাই কলকাতার কাছে আমরা জানি, হাওড়া জেলা কলকাতার কাছে জানি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা অনেকটা অংশ। এই সমস্ত শিক্ষকরা আমরা যে বেশি বেশি জমায়েত হই, এটা আমাদের খুবই, এমন কলকাতা আমাদের 2-1.5 ঘন্টার জার্নি, সেখানে আমরা অথচ উপস্থিত হই না। অথচ দূর দূরান্ত থেকে কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ থেকে তারা চলে আসছে, দিনাজপুর থেকে তারা চলে আসছে। আমাদের এই গাফলতি যে একজনা করে দেবে লড়াই, আমি ঘরে বসে বেনিফিটটা নেবো, উপকারটা নেবো, এই বড় একটা লজ্জার বিষয়। শিক্ষক আমাদের লজ্জা। আজকে আমরা সমাজের মেরুদণ্ড বলে আমরা শিক্ষক, সমাজ গড়ার কারিগর। আজকে এত বড় সমাজের একটা অন্যায়, অনিয়ম হচ্ছে। আমার জায়গায় যেখানে আমরা মানে আমাদের কর্মক্ষেত্র, সেইখানে একটা অনিয়ম ঢুকে গেছে বড়, মানে ভূতুরের উৎপাত এত হারে বেড়ে গেছে, সেইখানে আমরা অথচ হাজির হচ্ছে না প্রতিবাদে। তা এই প্রোগ্রামে আমরা আশা করি আপনারা শুক্রবার 30 তারিখ অবশ্যই বিকাশ ভবনে আসবেন। সকলকে অনুরোধ করছি করজোরে যে আপনারা আসুন, আন্দোলনটা যত ফোরামের হাত শক্ত করবেন, আপনি জানেন আপনার হাত শক্ত করছেন। ফোরাম বেনিফিট ফোরাম পাচ্ছে না, মানে কেউ লাভজনক কোনো পদে আমাদের নেয়, যারা নেতৃত্ব রয়েছে দিন রাত তারা নিরলস চেষ্টা করছে। আপনাদের মতো তারা শিক্ষক, তাদের পরিবার রয়েছে, তাদের সব রয়েছে, তারা ছেড়ে ছুড়ে করছে। ভাববেন না যে বিশাল কিছু বেনিফিট তারা পাচ্ছে। তাদের টোটাল লাইফের যে লাইফস্টাইল এবং এই সময়টা আপনারা বিচার করে দেখবেন কতটা তাদের মানে মানে ক্ষতির মুখে তারা পড়ে প্রতিটা মুহূর্তে। কিন্তু কাদের জন্য এগুলো করছে? শিক্ষার্থী, সমাজ, মাদ্রাসা, তাই আমরা পার্মানেন্ট একটা সলিউশন চাইছি, সমস্যা চিরতরে আমরা বিলোপ চাইছি। এই জন্যই এই সমাবেশ ডাক দেওয়া হচ্ছে। সকলকে অনুরোধ করবো, মাদ্রাসা শিক্ষক যারা আছেন আপনারা আসুন, ফোরামের হাতকে শক্ত করুন এবং আগামী 30 এপ্রিল যে আমাদের সেইখানে সব আমাদের এ করুন। এই অবস্থায় আপনাদের বারবার করে বলছি, ফোরামের আন্দোলন মানে ব্যক্তিগত কোনো আন্দোলন নয়, সামরিক আন্দোলন। আমরা সমস্ত যে সংগঠন করে যাই করি, আপনারা একত্রিত হবেন। এই আন্দোলনটা আশা করি সফল হবে এবং আমাদের জোরালো আন্দোলন আরও কর্মসূচি পরবর্তীতে চলবে। সকলকে আর একটা কথা এটাও মনে রাখবেন, আজ ফোরামের আন্দোলন হচ্ছে, দেখবেন আমরা প্রকাশ্য সমাবেশ। আজকে ভূতুরে শিক্ষক যে কমিটির দুর্নীতি করে রিক্রুটমেন্ট, আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের ইতিহাস দেখাতে পারবেন ওরা কোনোদিন প্রকাশ্যে একটা সমাবেশ করেছে। এদের কাজটাই হচ্ছে পিছনের দরজা দিয়ে দুর্নীতি করে করা। প্রকাশ্যে এরা কোনোদিন আসবেও না, এরা এইভাবেই করে যাবে, বিব্রত করবে, বিভ্রান্ত করবে, আর একটার পর একটা ফেক নিউজ এরা ছড়াবে। আর আমরা তার দিকেও আমাদের সজাগ হচ্ছি না। তাই আগামী 30 এপ্রিল আপনার শুক্রবার বিকাশ ভবনের সামনে আমাদের মাদ্রাসা বোর্ডের সামনে আমরা জমায়েত হব। ওইখান থেকে আমাদের কর্মসূচি যা আছে সেগুলো হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আপাতত আমাদের লাইভ ভালো থাকবেন এবং আগামী আসছি বন্ধু আমরা সবাই 30 তারিখ 30 এপ্রিল কলকাতার রাজপথে দেখা হচ্ছে লড়াইয়ের ময়দানে। এই বলে আজকে সংক্ষিপ্ত লাইভ শেষ করলাম। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।